সবাই গুড নাইট। আমরা সেদিন একটু রাত করে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে ঠাকুর দেখতে গেছি, কল্যাণী ITI মোড়ে। তোমরা সবাই জানবে যে ওখানে প্রত্যেক বছরই ঠাকুরের প্যান্ডেল খুব সুন্দর করে। তো আমরা একটু আটকে গেছিলাম, কারণ ওখানে একটা ট্রেন যাচ্ছিল, মাল ট্রেন, তো গেট পড়ে গেছিলো, যে কারণে আমরা ওখানে বাইক নিয়ে দাঁড়িয়েছিলাম। আরও অনেক গাড়ি দাঁড়িয়ে ছিল, শুধু আমরা ছিলাম না, অনেকেই দাঁড়িয়েছিল। ট্রেনটা না খুবই আস্তে চলছিল, যে কারণে বেশি একটু লেট হয়ে গেল আমাদের। ট্রেনটা অনেক ধীর গতিতে চলছে, কারণ ট্রেনটা মাল ট্রেন ছিল, তো যে কারণে ট্রেনটা অনেকটাই ধীর গতিতে যাচ্ছিল। তো আমরা আবার চললাম। লাইটিং যতক্ষণ পাওয়া গেছে, তো ঠাকুরের প্যান্ডেলের আমরা প্রায় কাছেই চলে এসেছি। এই যে আমরা প্যান্ডেলের সামনেই দাঁড়িয়ে আছি। তো ওরা দুই ভাই বোন একটু ছবি তোলায় ব্যস্ত ছিল, একটু ছবি তুলছিল। আমরা বাইক থেকে নেমে বাইকটা রেখে সামনের দিকে যাচ্ছিলাম। কিন্তু সেদিন আমাদের দুর্ভাগ্যের বিষয় একটাই, যে আমরা প্যান্ডেলের মধ্যে ঢুকতে পারিনি, কারণ সেদিনকে অনেক রাত হয়ে গেছিলো, 11:30 বেজে গেছিলো, যে কারণে আমরা সেই সময় প্যান্ডেলটা প্রায় বন্ধ ছিল, ভিতরে ঢুকতে দিচ্ছিল না, বাইরের থেকে ছবি তুলে বা বাইরে থেকে দেখেই চলে আসতে হচ্ছিলো। সেই জন্য আমাদের মনটা একটু খারাপ ছিল, আমাদের ভিতরে ঢুকে ঠাকুরটা দেখা হলো না। কারণ আমরা গেছিলাম পুজোর বেশ কিছুদিন আগে, প্যান্ডেলটা যেদিন ওপেন হয় সেদিনকেই আমরা গেছিলাম। তো দেখো প্যান্ডেলটা কত সুন্দর। তো আমি একটু প্যান্ডেলটা লাইটিংটা অনেকটা চেঞ্জ হচ্ছিল, সেই জন্য আমি একটা ভিডিও করে নিলাম, যাতে সবাইকে শেয়ার করতে পারি। তো এই যে সেদিনকে খুব বেশি ভিড়ও ছিল না, আমরা খুব ভালোভাবেই প্যান্ডেলটা দেখতে পেরেছি। তো আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে টাটা, গুড নাইট।